কারণ আমাদের দাবি, আমাদের যে অটো চালক যে 5 জনের উপর কেস করছে, প্রশাসনের কাছে আমরা কৃতজ্ঞতা বলছি যদি আমাদের কেসটা তুলে নেয়, বা ওরা না হলে আমরা 180 জন অটো আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। আমার নাম পরেশ চন্দ্র দাস, আমরা সদস্য। ইউনিয়নের নাম? হ্যাঁ, ইউনিয়নের নাম অটো অ্যাসোসিয়েশন। আজকে এই বিক্ষোভ বা এই রাস্তার উপরে এই প্রতিবাদ কেন? প্রতিবাদ দুষ্কৃতী দ্বারা আমাদেরকে গাড়ি চালাতে দিচ্ছে না। এছাড়াও 2 জন দুষ্কৃতী টোটো গাড়ি নিয়ে এসে আমাদের উপরে হামলা ও টর্চার করতেছে, মিথ্যা মামলাও করেছে। তার জন্য আমরা প্রতিবাদে নেমেছি। আমরা সরকারের কাছে ও প্রশাসনের কাছে দ্বারস্থ আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, যাতে আমাদের মিথ্যা মামলাগুলো উইথড্র করে নেয়। এছাড়াও টোটো গাড়ি যেন টোটোর সাথে লাইনে চলতে থাকে। মূলত কোন গাড়ি নিয়ে সমস্যা? ও দুটো টোটো গাড়ি, টোটো গোগো গাড়ি। গোগো গাড়ি নিয়ে কি সমস্যা? চলতে গাড়ি, আমাদের একটাই সমস্যা হচ্ছে, ওটা হচ্ছে ব্যাটারি চলতে গাড়ি। ওরা জোর জবরদস্তি আমাদের সঙ্গে চালানোর চেষ্টা করে, আমরা বাধা দিতেই আমাদের উপরে মিথ্যা মামলা এবং হামলা করে। 5 জনের নামে মিথ্যা মামলায় আমাদের সরকারের কাছে কি চাই? আমরা সরকারের কাছে চাচ্ছি ও 2 জন দুষ্কৃতীকে বা 2 জন গোগো গাড়ির মালিককে তারা যেন টোটোর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে চলে, আমরা সরকারের কাছে সেই আবেদন রাখছি। এছাড়াও মিথ্যা মামলাগুলো যাতে প্রত্যাহার করে নেয়। আপনার নাম? আমার নাম শেখ আবেদ আলী। তাতে আমরা যদি না এগুলো করে, তাতে আমাদের স্বেচ্ছায় আমরা 180 জন মৃত্যুবরণ করব। সবাই করবে তো? সবাই করবে তো মৃত্যুবরণ? আমাদের দাবি বলতে স্যার, গত 4 মাস পূর্ব থেকে 2 ব্যক্তি আমাদের রোডের ড্রাইভার ছিল, তাদের গাড়ি কেনাবেচার ব্যবসা ছিল, তারা একটা তোলাবাজ ছিল, তারা ইউনিয়নের দায়িত্বে ছিল। তারা আমাদের ইউনিয়নের টাকা আত্মসাৎ করে আমাদেরকে হিসাবপত্র কিছু দেখাতে পারছেনি এখনও পর্যন্ত। তারা গত 4 মাস পূর্বে তারা 2 গোগো গাড়ি নিয়ে আসে। গোগো গাড়িটা কোথা থেকে এলো? গোগো গাড়ি বাজাজ কোম্পানি তার নিজের ব্যবসার জন্য আমাদেরকে 2021 সাল থেকে গভর্নমেন্ট কোনো কারণবশত আমাদের পারমিট বন্ধ করে দেয়। রুটে আমরা নতুন করে কোনো গাড়ি পাচ্ছি না এখনও পর্যন্ত। সেই জায়গায় আমরা পুরাতন গাড়িকে মেনটেন্স করে আজও পর্যন্ত চালাচ্ছি। ও 2 জন গাড়িওয়ালা আমাদের রুটেরই মধ্যেই ছিল। ওরা ইউনিয়নে থাকাকালীন ওদের প্রশাসনের কিছু ওদের সেটিং থাকার জন্য তারা সেই জায়গায় ইউনিয়ন থেকে বার করে আমাদেরকে জোর জবরদস্তি আমাদেরকে কোনো হিসাবপত্র না দিয়ে ইউনিয়ন থেকে বাড়িয়ে গিয়ে নতুন কিছু গোগো গাড়ি নিয়ে আসে 2 জন। আমাদের সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরাও হই, তারা যায়। আসার পর প্রশাসনিক লেভেলে বসাবসি হয়ে আমরা এটাই বলেছিলাম, আমাদের গাড়ি যেটা আমাদের উল্লেখিত রুটের পারমিট আছে, পারমিট ছাড়া গভর্নমেন্ট থেকে আমাদেরকে গাড়ি দেয় না। সেই জায়গায় ওরা 2 অন্য গাড়ি নিয়ে এসে আমাদের সঙ্গে জোর জবরদস্তি করে রাস্তায় গাড়ি চালানো শুরু করে। সেই জায়গায় আমরা বাধা দিই। বাধা দিতে কিছু দুষ্কৃতী দ্বারা আমাদের গাড়িওয়ালাদের উপরে টর্চার করে, এছাড়া একজনকে মারধরও করে রাস্তায়। সেই জায়গায় আমরা প্রশাসনের দ্বারস্থ হই। সেই জায়গায় আলাপ আলোচনা হয়ে সেই জায়গায় মীমাংসিতভাবে থাকে। হঠাৎ একদিন ওরা মিডিয়া ডেকে কোনো রকম সেটাকে হাইলাইট করে বলে 2 জন ব্যক্তি যে আমাদের গাড়ি চালাতে না দিলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা কাগজের জন্য আবেদন করি, যে গাড়ির যেটা উল্লেখিত পারমিট আছে সেটা আমাদেরকে শো করলে যে কোনো রোডের যাই কিছু হোক গভর্নমেন্ট থেকে যে কাগজপত্র আছে দেখালে আমরা সেটাকে গাড়ি চালাতে দেবো। সেই জায়গায় আমাদের কাছে রিজেক্ট হয়ে তারা কি করে, তারা দুষ্কৃতী দ্বারা আমাদেরকে মারধরও করে। সব কিছু করার পর তারপরে মিডিয়া হাইলাইট করে আমাদেরকে মিথ্যা মামলায় 5 জনকে কেসে জড়ায়, পুরো ইউনিয়নকে। সেই জায়গায় আমরা প্রতিবাদ করলে আমাদেরকে নানা রকম হুমকি দেখায় এবং তারা বলে জোর জবরদস্তি করে আমরা গোগো গাড়ি চালাবো। আমাদের বক্তব্য স্যার, 2 জন তারা মিডিয়া হাইলাইট করে যদি বলতে পারে আমাদের গাড়িগুলো ক্যামেরা অবশ্যই হবে, তো আমাদের এখানে 180 লোকের ফ্যামিলি ছত্রছায়া আছি, আমরা ইউনিয়নের মধ্যে আছি। তাহলে আমাদের বক্তব্য স্যার, তেল গ্যাসের মধ্যে আমাদের সিএনজির মধ্যে গাড়ি চলে। আমাদের বক্তব্য ছিল ওই গাড়ি নিয়ে আসলে আমরা যে কোনো মুহূর্তে আমাদের চালাতে দেবো, বা ওদের গাড়ি ছিল, ওরা গাড়ি কেনাবেচা ব্যবসা করে দালালি করে চলে যায়। সে জায়গায় আমরা বক্তব্য আমরা বারবার বলেছি এইরকম গাড়ি হলে আমাদের চলবে, কিন্তু ওনারা নিয়ে এসছে পয়সার সাশ্রয়ের জন্য সেই যে গাড়িটাকে নিয়ে এসে জোর জবরদস্তি করে চালানোর চেষ্টা করে। তো আমরা বাধা দিই। তারপরে আবার আলোচনা হলো, তারা আমাদের উপরে মিথ্যা মামলাও জড়ালো। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমাদের বক্তব্য হলো মূল, তারা যদি মিডিয়া হাইলাইট করে 2 জন ব্যক্তি সুসাইড করার মৃত্যুবরণ করার অভিযোগ করে মিডিয়া হাইলাইট করে, সেই জায়গায় আমাদের 180টা ফ্যামিলি, সেই জায়গায় আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। ওই গাড়িটা আমাদের সঙ্গে যদি অ্যাডজাস্টভাবে না চলে, প্লাস তার উল্লেখিত কাগজপত্র না দেখাতে পারে।
এই যে মূল যে গন্ডগোল যেটা হচ্ছে আপনাদের মধ্যে, হ্যাঁ, সেটা কি ভাড়া কম নিচ্ছে না ভাড়া কম দিচ্ছে, এরকম কোনো কারণ আছে? ভাড়া কোনো উল্লেখিত নেই, এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রোডে আসেনি, আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে ওরা মিডিয়া হাইলাইট করে দুজন ব্যক্তি সারা বিশ্বকে জানাতে যাচ্ছে যে আমরা দুজন ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। কিন্তু আমরা সুতাটা দুর্গাচক অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বিশ্বকে জানাতে চাই ও দুজন তোলাবাজ ছিল, ওর দুটো গাড়ি আলাদা, আমাদের গাড়ি উল্লেখিত পারমিট রয়েছে, ওনাদের এভিডেন্স কিছু দেখাতে পাচ্ছে না, যার জন্য তারা এত কিছু নাটক করতেছে যাতে আমাদের সঙ্গে জোর জবস্তি করে গাড়ি চালায়। এছাড়াও আরও 20 থেকে 22 জন গাড়ি গোগো গাড়ি নিয়ে আসবে রোডে, তাদের জন্য আমরা ব্যবসা করতে পারবো না, আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করবো 180 লোক ফ্যামিলি। বলছি এই যে গোগো গাড়ি আর আপনাদের এই যে গাড়ি গ্যাস আর সিএনজি আর যে গাড়ি ডিজেল গাড়ি, আমি বলছি এর সুবিধা অসুবিধা কি হচ্ছে সেটা একটু বলুন। সুবিধা অসুবিধা মানে যদি এই গাড়ি চলে কি অসুবিধা হবে আপনাদের, হ্যাঁ, আর যদি না চলে আপনাদের কি সুবিধা হবে সেটা একটু বলুন। ও গাড়ি চললে আমাদের অসুবিধা এই, ও গাড়িটা ব্যাটারি চালিত গাড়ি, আর পয়সা সাশ্রয়, সারাদিনে আমাদের যে তেল আর গ্যাসের যে খরচটা সেটা খুবই কম, ও গাড়ির মধ্যে খুবই কম। তাকে গভর্নমেন্ট থেকে তাকে একটা নির্দিষ্ট জায়গা গাড়িটা ছেড়েছে। আমরা চাইছি আমাদের আবেদন, আমরা যেহেতু এখনও পর্যন্ত আমাদের পারমিট আছে গাড়ির রোডের, আমাদের সে সময়টা বাকি আছে গাড়ি অক্সেল হতে বা গাড়ি স্ক্র্যাপ হতে, সে সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপডেটের যুগ, যদি গাড়ি আপডেট হয় ভবিষ্যতে আমরা আপডেট করব, তখন আমাদের সঙ্গে একসঙ্গে চলতে পারে, আমাদের যদি চিন্তা ভাবনা সবাইয়ের মতামত এক হয়। মানে আপনারা ভাবছেন আগামী দিনে যদি এই গোগো গাড়ির মতো সবাইকার যদি গোগো গাড়ি হয় তাহলে আমাদের কোনো অসুবিধা নেই? আমাদের কোনো অসুবিধা নেই, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে অপেক্ষা না করবে বলে, যাতে না অপেক্ষা করতে হয় তার জন্য সে চাচ্ছে যে আমাকে যে কোনো প্রকারে তোলাবাজ দিয়ে হোক, দুষ্কৃতি দিয়ে হোক, মস্তান দিয়ে হোক, আমাদেরকে গাড়িটা রোডে চালু করে দিতে হবে। তাহলে ওই গাড়ি চললে, ওই দুটো গাড়ি যদি চলে, ওর দেখায় আরও 20টা গাড়ি আসবে, 20-30টা গাড়ি আসবে, সে জায়গায় তাদের জ্বালানির খরচ কম হবে, তাদের পয়সা সাশ্রয় হবে। সেই জায়গায় আমাদের গাড়িগুলো, আমরা সেই জায়গায় আমাদের সারাদিনে খরচ ধরে নিন 500 টাকা, ওরা 100 টাকার মধ্যে সেই গাড়িটাকে আপডেট মানে রান করতে থাকবে। সেই জায়গায় আমরা ব্যবসা করতে পারবো না, ও গাড়ি ছুটতে থাকবে পুরো রাস্তা, আমরা প্যাসেঞ্জার পাবো না, আমরা না খেতে পেয়ে মারা যাব, আমরা নিজেরা মৃত্যুবরণ করব। যে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে যে আলোচনা হয়েছিল সেক্ষেত্রে কি আমাদের এই গাড়িগুলোই এখনো রাখবেন, পরবর্তীকালে চিন্তা ভাবনা করবেন? অবশ্যই, গভর্নমেন্ট থেকে আমাদের পারমিট তো বন্ধ করে দিয়েছে, পারমিটের একটা সময়সীমা বাঁধা আছে গভর্নমেন্ট থেকে। সে পারমিট আমাদের যত সময় আমাদের গাড়ি না অক্সেল হবে, যুগের সাথে আমাদেরকেও আপডেট হতে হবে। সারা বিশ্বকে ওরা জানিয়েছে যে আমাদের এখন ব্যাটারি চলতি গাড়ি চলবে পলিউশন মুক্ত। তাহলে আমরা এই গাড়িটা পলিউশন মুক্ত যদি এই মুহূর্তে চালু হয়, আমরাও সারা বিশ্বকে জানাতে চাচ্ছি তাহলে আমাদের গাড়িগুলো কি করব এই মুহূর্তে, আমাদের দায়ভার কে নেবে? তাদের দুজনের জন্য যদি মানুষকে ভুল বোঝানো হয়, তাদের দুজনের জন্য যদি মানুষকে ভুল বোঝানো হয়, তাহলে 180টা ফ্যামিলি যাবে কোথায়? আচ্ছা, এই যে আপনাদের এই যে প্রবলেমটা হচ্ছে 180টা ফ্যামিলি, মানে টোটাল কতগুলো গাড়ি রয়েছে আপনাদের এখানে? 180টা গাড়ি চলেছে। দেখি এটা নিয়ে আপনারা কোথায় কোথায় জানিয়েছেন? আমরা করেছি, আমরা ডিএমকে করেছি, আপনার ডিএমকে আমাদের অভিযোগটা জানিয়েছি, পুলিশ, হ্যাঁ ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন বলতে আমরা অভিযোগটা আমরা বলেছি, মৌখিক না, একদম লিখিতভাবে, লিখিত আকারে আমরা সব কিছু জানিয়েছি। ডিএমকে জানিয়েছি, লোকাল থানা জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আমরা লিখিতভাবে, একদম লিখিতভাবেই এসডিওকে দিয়েছি আমরা, হ্যাঁ, যাতে আমাদের দিকটা নজর রাখে বা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে। আমরা সুস্থ। কতদিন আগে আপনি জানিয়েছেন? আমরা জানিয়েছি, কালকে জানিয়েছি লিখিতভাবে। এখনো পর্যন্ত কোনো সুরাহা পাচ্ছি না। আমাদেরকে যখন তখন দুষ্কৃতী দ্বারা রাস্তাঘাটে আমাদের গাড়িওয়ালার উপরে টর্চার হচ্ছে, ওরা লোক লাগিয়ে অচেনা লোককে লাগিয়ে আমাদেরকে রোডে গাড়ি চালাতে দিচ্ছে না, যখন তখন আমাদেরকে হেনস্থা করতেছে। অন্য বাদ থেকে দুষ্কৃতি লাগিয়ে তারা নিজেরা সামনে আসছে না, দুষ্কৃতি লাগিয়ে বলতেছে গাড়ি চালাতে দিতে হবে জোর জবস্তি। আমাদের ইউনিয়নের সংগঠনে কোনো নিয়ম মানতে চাচ্ছে না। আপনাদের সংগঠনের এরকম সদস্য বা যারা গাড়ি চালায় আক্রান্তের শিকার হয়েছে? আক্রান্তের শিকার পুরো 180 জনে 180 জনেই। আপনাদের কি এটি নিয়ে লিখিত জানিয়েছেন থানায়? আমরা অবশ্যই ডেপুটেশন দিয়েছি, আমরা লিখিত আকারে আমরা কালকের পাঠিয়ে দিয়েছি। একদম আমরা সরকারের কাছে দাবি চাচ্ছি, দুটো গাড়ি উল্লেখিত রুটে যে বাজাজ কোম্পানি তার ব্যবসা বন্ধ হয়ে যাবার জন্য সে একটা প্ল্যান করে আরটিওকে সেটিং করে যাই কিছু করে হোক সে তার গাড়ি ছাড়তে পারে, সে তার উল্লেখিত রোডে সে তার নির্বাচিত করে দিক, সেই রুটে গাড়ি চলবে। আমাদের বক্তব্যটা এই, তার পার্টিকুলার যে রুটে তার চলার জন্য সে গাড়িটা ছেড়েছে
সেই রুটে চালাক। ব্যাপারটা পাগল। আরেকটা প্রশ্ন আছে, বলছি পরবর্তীকালে যদি প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যদি ব্যাটারি চালিত গাড়ির জন্য আর্থিক সাহায্য করা হয়, সেক্ষেত্রে কি আপনারা নেবেন? অবশ্যই আমরা নেব, আমরা অবশ্যই রাজি। আমাদের গাড়িগুলোকে প্রশাসন লেভেল হোক, সরকারি কোনো লেভেল থেকে আমাদেরকে যদি কোনো শুরুয়াত করে দেয় যে আপনাদের গাড়ি, ওই দুটো গাড়ির জন্য আমরা 100টা গাড়িটা আপনাদের বন্দোবস্ত করে দিচ্ছি, ব্যাটারি যাতে পলিউশন মুক্ত পরিবেশ চাই, তাহলে আমরা 180 জনই একই মত, যাতে আমাদের গাড়িগুলো ওদের মতো অক্সেল করে দিয়ে আমাদের গাড়িগুলো আনা। আমি যে মানে পুরাতন আর নতুন প্রযুক্তির জন্য আপনাদের মেন সমস্যাটা হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম। ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম শেখ আবেদ আলী, আমি সুতাহাটা দুর্গাচকের অটো ইউনিয়নের সেক্রেটারি। আমার নাম পিন্টু দাস, আমি সদস্য। সদস্য হিসেবে কি কি সমস্যা দেখছেন এই কদিনে, যে আপনাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, কি বলবেন? দীর্ঘ 4 মাস ধরে ভীষণভাবে আমরা হ্যারেস হচ্ছি ওই দুটো গাড়ির জন্য। ওই দুটো গাড়ির জন্য 180 জন পরিবার দিনের পর দিন এভাবে হ্যারেজ হচ্ছে, মানে ইনকামই করতে পারছি না, রোজগারই হচ্ছে না। এই গাড়ি এইভাবে বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে হয়ে আছে। সমস্যাটা হচ্ছে কি, ওই দুটো গাড়ি জন্য এই রোডটাকে ওরা বেছে নিয়েছে কেন? ওরা এ রোডে আরও আগে গাড়ি চালিয়েছে, অন্য গাড়ি, সে গাড়ি বিক্রি করে দিয়ে আবার এই গাড়ি নিয়ে এসছে। ওদের ওটা পেশা, এইভাবে ওরা আবার এটাও বিক্রি করবে, আবার নতুন গাড়ি নিয়ে আসবে। এইভাবে ওরা দীর্ঘভাবে এইভাবে যদি করতে থাকে, তাহলে এতগুলো গাড়িকে নিয়ে আমরা কি করব? এতগুলো পরিবার নিয়ে কি করব? যার জন্য ওরা অন্য রোডে আর আছে, এই রোডে তো পারমিট নেই, এরা অন্য রোডে চলে যাক, আমাদেরকে এভাবে হ্যারেজ না করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কাউকে শ্লীলতাহানি দিয়েছে, কাউকে কোনো রকম মারধরের অভিযোগ দিয়ে এইভাবে হ্যারেজ করে আমাদেরকে দিনের পর দিন হ্যারেজ করছে। একটা প্রশ্ন হচ্ছে, যাত্রীরা কি এই গাড়ির তুলনায় সেই গাড়িতে উঠতে বেশি পছন্দ করে নাকি? আমাদের পছন্দ নয়, ওরা এখন তো 1 দিন 2 দিন চালিয়েছিল বা 3 দিন 4 দিন চালিয়েছিল। ওদের গাড়িটা হচ্ছে হাই পিক আপ গাড়ি। স্পিড আছে কত? হাই পিক আপ বলতে সেকেন্ডের মধ্যে ওদের পিক আপ তুলে, কত পিক আপ জানি না, সেকেন্ডের মধ্যে ওরা পিক আপ তুলতে পারে। আমাদের গিয়ার গাড়ি, গিয়ার তুলতে একটা যদি প্যাসেঞ্জার, আমাদের কম্পিটিশন বাজার, এক টোটো আছে, ম্যাজিক আছে, বাস আছে, এতগুলোকে নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হয়। তার মধ্যে যদি আবার দুটো গাড়ি এসে চলে আসে, দুটো গাড়ির পরে আরও 10টা গাড়ি আসবে, কারণ ওদেরকে ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করা মানে আবার অন্য লোককে অন্তর্ভুক্ত করতেই হবে, তারা সেই সুযোগটা পেয়ে যাবে। তা আমাদের এই গাড়ির জন্য আমরা ব্যবসা করবো তাহলে কীভাবে? আমরা সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা এই গাড়িগুলোকে আপনারা আবার নিয়ে নিন, নিয়ে আমাদেরকেও আমরা গোগো গাড়ি নিতে রাজি আছি, কিন্তু এই গাড়িগুলোকে আপনারা নিয়ে তাহলে চালান, আমাদেরকে চালানোর সুযোগ করে দিন। আমাদের সুতাহাটা, হলদিয়া সুতাহাটা অটো ইউনিয়নের কে নানা রকমভাবে বদনাম বা প্রশ্ন চিহ্ন তুলেছে ওরা। বক্তব্য হচ্ছে ওদের যেটা বক্তব্য হচ্ছে, বা ওদের যারা প্রতিনিধি ছিল তাদের কথা হচ্ছে যে গরিব মানুষ অটো করেছে, চালাতে দিচ্ছে না, হলদিয়ায় কাজ নেই, অটো চালাতেও দিচ্ছে না, না খেতে পেয়ে মরছে। তা আমাদের বক্তব্য, ওই দুটো ব্যক্তির এই লাইনেই ছিল, আমাদের এই ইউনিয়নের মানে পদেই ছিল, তারা আমাদের গ্যাস গাড়ি প্লাস ডিজেল গাড়ি, একজন 4টা পরপর বিক্রি করেছে, একজন কিনেছিল বিক্রি করে দিয়েছিল, আবার আমাদের ইউনিয়নকে বলে ঘরে গন্ডগোল অশান্তি হচ্ছে, আবার আমাদের ইউনিয়নের ছেলেরা যে সেই অটো আবার ফিরিয়ে আনা হয়, এই রুটেই চালাচ্ছিল। আর ওদের বক্তব্য হচ্ছে জ্বালানি খরচা বেশি, 1 নম্বর, 2 নম্বর মেনটেনেন্স খরচা বেশি। তাহলে ওই ব্যক্তিরা যদি ওই গাড়ি বিক্রি করে, তারা এই লোকাল ছেলে, এই রুটে তারা তাহলে মেনটেনেন্স করে কী করে চালাচ্ছে? ওদের খিদেটা মনে প্রচুর বেশি, ওদের খিদেটা এত বেশি, ওরা তাই ডিজেল গাড়ি গ্যাস গাড়ি ব্যতীত রেখে ওরা ব্যাটারি গাড়ি নিয়ে এসছে। অযথা আমাদের সঙ্গে গন্ডগোল করতেছে। এটা তো আমরা তো এখানে 180 লোক আমরা দিনের পর দিন গাড়ি বন্ধ করে হ্যারাসমেন্ট হচ্ছে, এটা আর কতদিন চলবে? এটা আমার বক্তব্য হচ্ছে এটাই।